নমস্কার বন্ধুরা, দীপিকা শর্মা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি নতুন আরেকটা রেসিপি। আজকের রেসিপি লাল ডাঁটা দিয়ে চচ্চড়ি। তো আমি যেভাবে তৈরি করি এই চচ্চড়িটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও বাড়িতে করে দেখতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি লাল ডাঁটা, আলু, গাজর আর বিট, সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে ছিল লঙ্কা কুচি, লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর হচ্ছে আদা জিরে বাটা ছিল। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা বড়ি দিয়ে করব, বড়ি দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্ট হবে। তো বড়িগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। তো বড়িটা তো আমি তুলে রেখে দিয়েছি, তেলটা অলরেডি গরমই আছে। আর আমি এক্সট্রা তেল দেইনি, কারণ তেল অনেকটাই দিয়েছিলাম। তো এর ভিতরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু সাদা জিরেও দিলাম। এতে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু প্রথমে আলু, তারপরে গাজর আর বিটটা ভেজে নেব। ডাঁটাটা একটু পরে পরে দেব। বিটটা কিন্তু আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবজিটা আমি আমার মতোই নিয়েছি। এখানে শুধু আলু আর ডাঁটা দিয়েও করতে পারেন। তো দেখুন এইগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর উপর দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো খুব বেশি শক্ত না, মানে কচি কচি। তো এই জন্য ডাঁটাটা একটু পরে পরে দিলাম, না হলে পুরো গলে যাবে। এবার ডাঁটা দিয়েও আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি এর ভিতরে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, লবণটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু পরে পরেই দিয়েছি। আর তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মানে এবার কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিটাকে। এবার আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু আমি সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়েছি, যাতে মশলাটা লেগে না যায়। আর একবারে জলের কাজটা হয়ে গেল, এক্সট্রা জল দেওয়া লাগবে না। এইভাবে করে কিন্তু আমি এই সবজিটা একটু কষিয়ে নেব ভালো করে, যাতে মশলার গন্ধটা না থাকে। তো কিছু টাইম কষানোর পরে কিন্তু আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এই জলটা কিন্তু সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়েছে। এটা কিন্তু পুরোপুরি মাখা মাখা হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন একেবারেই সামান্য পরিমাণে জল দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি বড়িগুলোও দিয়ে দিচ্ছি, যাতে বড়িগুলো সিদ্ধ হয়ে যায় আর এর সাথে ভালোভাবে মিশেও যায়। এবার আমি ঢেকে দেব। দেখুন ঢেকে কিন্তু আমি 5 মিনিট মতো রেখেছিলাম। আমাদের এই সবজিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কষা কষা হয়ে এসেছে। তো আমাদের সবজি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়োটা কিন্তু আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, মানে এটা আমার বাড়ি আমি তৈরি করে রাখি, আপনারাও চাইলে তৈরি করে রাখতে পারেন। জিরে গুঁড়োটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দেবেন, না চাইলে না দেবেন। তো এটা ভাজা জিরে গুঁড়ো ছিল, আমি গুঁড়ো করে রাখি, সেটা থেকেই দিয়েছি। আর চাইলে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন। তো নিরামিষের দিনে কিন্তু এই রকম খাবার তৈরি করে নিন, একদম জমে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব।
আমি এই তরকারিটা এখন নামিয়ে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানান। আর আজকের আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন হচ্ছেন প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা পুরোটা দেখে একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম, ভালো হোক খারাপ হোক অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।